এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, ঈদে মিলাদুন নবীর মাস। ঈদ মানে হইল খুশি। ঈদ শব্দের অর্থ খুশি। এই যত কন্যাখানে যে ঈদ তো 2টা বা আরো 4টা বানাইল জন্যে এরারে বুঝদিন যান, বুঝোরও ভাবে কইন যে ঈদ শরীর, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এটা হলো 2টা। আর এর বাইরেও ঈদ আছে, খালি ইগুন না, শুক্রবারও তো ঈদর দিন, প্রত্যেক শুক্রবার ঈদর দিন, আরফার দিন ঈদর দিন। এরপরে আরও ঈদ আছে আপনার যে খুশির দিন, যেটা ওটাও আরবিতে ঈদ, সুবহানাল্লাহ হোক। আপনার বিয়ার দিনও আপনার লাগে ঈদ, আসান না? ওটা বলে বিয়া তো জীবনে একবারও হয়েছে, এই দিন তো জীবনের সর্বশ্রেষ্ঠ ঈদ, আসানি না? এখন দেখুন যান টাইম, ও যে সময় শেখ হাসিনার পতন হইল 5 আগস্ট, যেটা ভাই এনতে মিলাদুন নবীরে বেদাত হয়নি, এরাও ফেসবুকে পোস্ট দিছ ঈদ মুবারক, কইছো নি না? এই দিন যদি ঈদ হয়, আল্লাহ নবীর আগমনের দিন ঈদ নিনা না, এদিন খুশি নিনা না? খিলা খুশি বলে নবী যেদিন জমিন আগমন করছেন, এদিন খালি মানুষ নাই, আল্লাহর গোটা সৃষ্টি ঈদ উদযাপন করছে, ঈদ পালন করছে। তার কারণ হইল এর আগে এই জমিনের মাঝে অশান্তি, ফিতনা ফসাদ শুরু হয়ে গেছিল। এর লাগে মানুষে খালি আহাজারি করছে, বৃক্ষ লতা মাটি সব কিছুই বাতাসেও আহাজারি করছে, আল্লাহ এমন একজন পাঠাও যেই নাইলে এই জমিন শান্তি হয়ে যাব, জমিনের মাঝে শান্তি হয়ে দইব। আখেরি জমানার নবী তো শিবাঞ্চন, আর নবী তো শিবানার বাদে কুল কায়নাত আল্লাহর নবীর আগমনে খুশি, আল্লাহর দরবার সিজদাত হয়ে গেছে। সুবহানাল্লাহ হইল বাতারা ইয়া মুহাম্মদ, মানে আটকুরা মোহাম্মদ হইয়া গাইল দিলে। বাতারা মানে আটকুরা। আল্লাহর নবীর সন্তান আসলা না, ছেলে সন্তান 60 জন দিয়া আল্লাহ নিছেন, কারণ আল্লাহ তো না করছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন পুরুষের পিতা নাই, বরং এই নইলা আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি ছেলেরা পুরুষ হওয়া পর্যন্ত পুরুষ হয়ে যায়, তো নবী পুরুষের পিতা হয়ে যাবে, আল্লাহর কথা মিস হয়ে যাব। এরা পুরুষ হওয়ার আগে শিশু থাকতে আল্লাহ দুনিয়া থেকে উঠে এনেছেন। সুবহানাল্লাহ গাইল দিল বা তারা ইয়া মোহাম্মদ, কত কষ্ট হয়েছে আল্লাহ নবীর দিল। আটকুরা হইলে তো স্বাভাবিক মানুষের লাগে, কারণ যার সন্তান নাই হে বুঝে যে আটকুরা হওয়ার বাদে কতখান সদমা দিলর মাঝে আয়। আল্লাহ নবীর দিল কষ্ট আইছে, আল্লাহ সাথে সাথে সূরা নাজিল করেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ ফয়লা নবীরে পুরস্কার দিল, এর বাদে আল্লাহ লাস্টিকা হুগুরে গাইল দিছে। সুবহানাল্লাহ বুঝলানি? আল্লাহ নবীরে ফয়লা পুরস্কার কিতা? ইন্না আতাইনা, ও আমার হাবিব আমি আপনারে দিলাইছি, দান করিলছি। আতাইনা মানে দিলাইছি, কাল কাউসার, কাউসার আপনারে দিলাইলাম। কাউসার কিতা? এক কথায় মুফাসসিরিনে কেরাম একমত যে কেউ কেউ কইছেন কাউসার দি মুরাদ হইল হাউদে কাউসার। হুজুরে ফরমান মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউদিন। আমার মিম্বর শরীফ হইল হাউজে কাউসারের উপরে, ময়দানে মাশর আল্লাহ আমারে হাউজে কাউসারের মালিক বানাইয়া দিছুন, আমি আমার পিপাসার্থ উম্মতরে কাউসার পান করাইমু। ও কেউ কেউ কোন যে এই কাউসার দি মুরাদ হইল কাউসার। বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম একমত যে এই কাউসারের অর্থ হইল দুনিয়া আখিরাতর যত নিয়ামতরা যে আল্লাহ পয়দা করছেন, প্রত্যেকটা নিয়ামতর মালিক আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে বানাইয়া দিলেছেন। জুরি হোক সুবহানাল্লাহ। এই যেভাবে বাচ্চা দিবা হয় দাইবার লাগে হুজুরি ফরমাইন আনা কাসিমুন ওয়াল্লাহু মুতি, আমি বাচ্চা দেই আর আমার আল্লাহ আমারে দেন। জুরি হোক সুবহানাল্লাহ। নবীর গেছে আর নব্বে বন্টন করিয়া দেন, নবী ইলা কাসিম। আল্লাহ নবীর গেছে দেন, নবী যারে দিবা তারে দিলাও, আমি বেজার হইতাম নাই। ও নবী যারে হইবা বেহেস্তি বেহেস্তি, যারে হইবা দুজকি দুজকি। ই মুখরে আল্লাহ খিতা বানাইয়া দিছেন। ই মুখটা কি জবান মুবারকটা কি যেটা বাড়াইব ওটা আল্লাহর কাছে আইন হয়ে যায়। জুড়ে হোক সুবহান। আমরার চতুর্দিকে এই মুহূর্তে ফিরিস্তা হল আছে, ফিরিস্তা হলে চতুর্দিকে বেষ্টনী দেয়া রাখছেন। আর আল্লাহর পক্ষ থেকে সাকিনা
শান্তি রহমত নাজিল হইতে আছে সুবহানাল্লাহ। যার কারণে দেখবা যে কিছু সময় অন্য বইলে ঘুমাই, ঘুম লাগেন না এখন গানোর মজলিসও গিয়া বইলে ঘুমায় না, তিন রাত কোনো জাগরি হইলে দেখবা ঘুমায় না। সেনে বলে রুহ অশান্তির মাঝে থাকে। কুরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করুকা, জিক্রর মজলিসও বউকা, ওয়াজর মজলিসও বউকা, ঘুমাইব অটোমেটিক ঘুমাইব। সেনে বলে রুহ আত্মা এমন শান্তির মাঝে পড়ে জেলা ব্যস্ত গেলে শান্তি অনুভব করবা। দুনিয়ার ব্যস্ত ওলা বইয়া, কারণ দুনিয়াত উম্মতে মুহাম্মদিরে আল্লাহ জীবিত অবস্থায় ব্যস্ত যাইবার শুরু করিয়া দিয়েছেন 2 লাখ। আর কোনো নবীর কিন্তু এই সুযোগ আসিল না, আর কোনো নবীর উম্মত হলোর এই সুযোগ আসিল না। আমরা নবীর উম্মত 2 লাখ ব্যস্ত যাইতে পারেন জীবিত অবস্থায়। এক ব্যস্ত হইল ও যে আমরা বইছি ব্যস্তর বাগান। আল্লাহ এবং আল্লাহর নবীর আলোচনা যে মজলিসও করা হয়, এই মজলিসই আল্লাহর নবী ফরমাইছেন ব্যস্তর বাগান। আরো ব্যস্ত হইল যারা আমরা আল্লাহ তৌফিক দেন, আল্লাহ তৌফিক দিছেন গেছই ননেছে মদিনা শরীফ আমরা যাইতাম পারি। মদিনা শরীফ আল্লাহর নবীর মসজিদও গেলে এক জায়গা আছে, হুজুরে ফরমাইন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে আমার ঘর এবং আমার মিম্বর শরীফের মধ্যবর্তী জায়গা ব্যস্তর বাগান। জীবিত অবস্থায় ব্যস্ত ঢুকা যায়, মরার বাদে যে ব্যস্ত যাইতা জান্নাতুল ফিরদাউস আমরা কই না, আল্লাহ দান করো জান্নাতুল ফিরদাউস। মদিনা শরীফ গে এইখানে ঢুকলে জান্নাতুল ফিরদাউসও ঢুক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ব্যস্তর টুকরা আল্লাহ নবীর রোজা শরীফের লগে লাগাই, রোজা শরীফের ওয়াল বাদেও ব্যস্তর টুকরা। ইনোর বাদে কিছু নিয়ামত হল আল্লাহ রাখছেন। প্রথমত ব্যস্তর টুকরার দুঃখিয়া দোয়া করলে দোয়া কবুল, যেটা কইবা ওটা কবুল। ইনোর মাঝে 3টা কুটা আছে, ব্যস্তর টুকরার ভিতরে 3টা কুটা আছে। এই 3 কুটাত গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এক কুটার নাম হইল উস্তুনায়ে হান্নানা। বুখারী শরীফে উস্তুনায়ে হান্নানার বর্ণনা আছে। একটা কাঠর টুকরা, কাঠর লাঠি, যেখানে আল্লাহর নবী বোর করিয়া লাঠির মাঝে খুতবা দিতা। যেদিন আল্লাহর নবীর মিম্বর শরীফ তৈরি হয়ে গেল, এদিন এই কাঠর টুকরা আর সইলা না, রইল ফালাই সাইটে দি। আল্লাহর নবী খুতবা দেওয়া আরম্ভ করছেন, হঠাৎ দেখা যায় জবান খুলি গেল মরা কাঠর টুকরার। চিৎকার দিয়া উস্তুনায়ে হান্নানায় খান্দা আরম্ভ করলো, চিৎকার দিয়া খান্দা আরম্ভ করলো। আল্লাহর নবী মিম্বর শরীফ থেকে নামিয়া উস্তুনায়ে হান্নানা মাথার মাঝে লাঠির মাঝে ধরুন, আত মুবারক দি দরিয়া উস্তুনায়ে হান্নানারে সান্ত্বনা দেন। উস্তুনায়ে হান্নানা তুমি খান্দো, তার কারণ কিতা? উস্তুনায়ে হান্নানায় হইয়া রাসূলুল্লাহ এতদিন আপনার সংস্পর্শে আসলাম, আজকে জানি না কোন অপরাধের কারণে আপনার সংস্পর্শ থেকে আমি জুদা হয়ে গেলাম। এর লাগে আপনার জুদাই সইতে না পারিয়া আমি উস্তুনায়ে হান্নানায় খান্দা আরম্ভ করলাম। ও আল্লাহর নবী কইন উস্তুনায়ে হান্নানা তুমি শান্ত হয়ে যাও, আমি ওয়াদা করলাম তোমারে তুই ব্যস্ত দিতাম না। সুবহানাল্লাহ। বুঝা গেল কি এক মরা কাঠর টুকরা আল্লাহর নবীর মহব্বত হাবুডুবু খাওয়ার কারণে আল্লাহর নবী ওয়াদা করলা যে তারে লইয়া ব্যস্ত দেই কাঠর টুকরা লইলে। আমরা তো নবীর উম্মত, কাঠর টুকরারে আল্লাহর নবী হন তোমারে তুইয়া ব্যস্ত যাইতাম নাই। উস্তুনায়ে হান্নানা শান্ত হইল। এই উস্তুনায়ে হান্নানা দীর্ঘদিন পর্যন্ত বাইরে আসলা রাখা। হাজি সাহেব বল যাইতা চুমা খাইতা, শেষ পর্যন্ত যে সময় পরিধি বাড়ি গেল মানুষ গিয়া মাইর আরম্ভ হইল, খে খার আগে গিয়া ধাক্কা ধাক্কি করে এইটারে দৌড়তা আর চুমা দিতা। পরবর্তীতে দেখা গেল যে এটার কারণে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, মানুষের মারিলতে পারে হলাইয়া। তখন অটোমান সাম্রাজ্যত বাদশাহ মুরাদ তুর্কির তেন চিন্তা করলা এটা কিতা করা যায়। ওই এক ফালার ভিতরে এটারে রোজা শরীফের ওয়ালর লগে দাফন করিল। ভিতরে তুই দেখলা লেখা আছে উস্তুনায়ে হান্নানা ফালার মাঝে। যদি কেউ জানতে গেলে দেবাও আল্লাহর নবীর মিম্বর শরীফ থেকে সুজা একবারে যে ফালা আছে রোজা শরীফের ওয়ালর লগে লেখা আছে উস্তুনায়ে হান্নানা, আরবিতে লেখা আছে। ঠিক এর বাদর কুটার মাঝে আর একটা সুতুন উস্তুনায়ে আবু লুবাবা। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাই যে কোনো এক মিষ্টি খাওয়ার কারণে ও কুটাত নিজরে বান্ধি দিয়েছে। লম্বা ঘটনা যাই শেষ পর্যন্ত বলছেন আল্লাহ নবী আমারে ছুটাইয়া না নিলে যাইতাম না। ও খানতে 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 শেষ পর্যন্ত আল্লাহ নবীর কাছে খবর গেল যে ইয়া রাসূলুল্লাহ আবু লুবাবাই তো তাই তান্ডে ধ্বংস করি লিবা খানতে খানতে। আল্লাহ নবী এখন যাও তান্ডে ছুটাইয়া লিয়া সুবহানাল্লাহ। ছুটাইয়া লইয়া গেলা ওই কুটার নাম হইল উস্তুনায় আবু লুবাবা উস্তুনায় তোবা। এই কুটার তোবা করলে তোবা কবুল দোয়া কবুল। আরো কুটা আল্লাহ নবী আম্মাদান আয়েশা সিদ্দিকারে ফরমাইন যে আয়েশা আমার মসজিদও এমন একটা কুটা আছে যে কুটার দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। হোক সুবহানাল্লাহ। আম্মাদান আয়েশা সিদ্দিকা আরজ করুন ইয়া রাসূলুল্লাহ যে কুটার দোয়া করলে দোয়া কবুল হয় ই কুটা দেখতাম চাই। আল্লাহ নবী আম্মাদান আয়েশা সিদ্দিকারে আত ধরিয়া লইয়া যায়, লইয়া গিয়া এই কুটা দেখাই না খুন এই কুটার দোয়া করলে দোয়া কবুল হয়, তবে শর্ত হইল সেউরে হইতে পারতায় নাই, সেউরে হইতে পারতায় না। ও দেখাইলাও কুটা যে সময় আম্মাদান আয়েশা সিদ্দিকা ইন্তেকালের সময় হইল হঠাৎ তার মনে হইল যে আল্লাহ নবীর তো অন্য একটা হাদিস আছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ও হাদিসের বাদি চাইয়া আম্মাদান আয়েশা সিদ্দিকা সাহাবী হলের ডাক দিন আর কোন যে আল্লাহ নবীর সাহাবী হল আল্লাহ নব্বীতে ফরমাইছেন ছোট্ট একটা আয়াত পাইলেও পৌঁছাইতাম। সুতরাং আমারে নিষেধ করছিল যদি অন্য হাদিসের আলোকে আমি তোমরারে জানাইয়া গেলাম যে মসজিদে নববীর ও কুটাত দোয়া করলে ওরে ফরমাইছেন দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। ওইটার নাম হইল উস্তুনায় আয়েশা। এই যে বেহেশতের টুকরা জীবিত অবস্থায় গিয়া এই বেহেশত দাখিল হইয়া তো সব কিছু দেখার সৌভাগ্য হয়। আর ইটা কুটাইন্তর খান্দাত গিয়া যা দোয়া করবা যেটা কইবা ওটা কবুল হইব। জোরে হোক সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের এত ফেসিলিটি কোন কারণে? এই নবীর দাম এত বেশি আল্লাহ বাড়াইছেন। নবীর মর্যাদা বৃদ্ধি হওয়ার কারণে উম্মতর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়াইয়া দিছেন। এই উম্মত দুনিয়ার জেলা দামি, ময়দানে মাশরলা উম্মতে মুহাম্মদি দামি। এই উম্মত বেহেশত না যাওয়া পর্যন্ত অন্য নবীর বেহেশত যাইবার পারমিশন নাই। আমরা আগে ব্যস্ত যাইব, আমরা নবীর উম্মত আগে বেখে যাইবা। সব পয়লা বেহেশতর চাবি খুলবাগে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। বেহেশতর দরজা খুলিয়া বিলাল ঢুকবা। খালা বেটা বাট্টি হাবসা থেকে আইছেন তো খালা বাট্টি জিভরা বাট্টি আছিল সাধু হইতে পারত না, সাধু হইত। কিন্তু বিলাল এত মর্যাদার অধিকারী কই গে উঠছেন যে বিলালে আজান না দিলে রাইত পাইছে না। সুবহানাল্লাহ। সবে একদিন মিটিং করছেন যে বিলালে তো আর সাধু হইতে পারে না, সাধু হইন আজকে থেকে আমরা মুয়াজ্জিন বদলাইতাম। ও সিদ্ধান্ত হয়েছে ফজরত থাকি মুয়াজ্জিন আরো মুয়াজ্জিনে আজান দিছেন আল্লাহ নবী হুজরা শরীফ বাড়াইন না, রাইতো হয় না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অপেক্ষা করেন, আল্লাহ নবীও তশরিফ আনেন না, এদিকে রাইতো হয় না, জেলা আছে ওলা রইছে। আল্লাহ নবীর খেদমত গিয়া আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আপনিও তশরিফ আনেন না, রাইতো হয় না, জেলা আছে ওলা রইছে। হুজুরে মুস্কি আসি দে ফরমাইন দে আজকে ফজরর আজান হইছে না, এর লাগি রাইতো হয় না। হুজুরে হোক সুবহানাল্লাহ। অথচ আজান হইছে। হুজুরে ফরমাইন আজান হইছে না কেনে? বলে আমার বিলালে আজান না দিলে আল্লাহর আরশ পর্যন্ত আজানোর আওয়াজ পৌঁছে না। বিলালে জমিনও আজান দিলে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত যায়। যত সময় পর্যন্ত বিলালে আজান দিতা নাই অত সময় পর্যন্ত আল্লাহ রাত্রেরও হুকুম করতা না, রাইত হইত না। যাও বিলালে হইয়াও, বিলালে আজান দিলে রাইত হইব। ও ইমাম গাজ্জালি মানে সাদি রহমতুল্লাহ আলাইহি লেখেন রুহ গাই রুসমে আজা রুহ বিলালি না রহি ফুলসফা রুহ গায়া হায় তলকিনে গাজ্জালি না রহি। সাদিয়ে লেখেন যে আজান দুনিয়াত কিয়ামত পর্যন্ত থাকবো হইলে বিলালের আজান আড়াইতে নাই। এই যে আজানের মধ্যে এত এশক আছিল। মক্কা বিজয় যেদিন হইল আল্লাহ নবী এখন বিলাল বহুত আজান দিছো জমিনও, আজকে কাবা শরীফের চাদর উঠতে আজান ফালাই ফালাই চাদর উপরে উঠছেন। আল্লাহ নবীর নির্দেশ চাদর উপরে উঠতে চিন্তা করেন যে অনেক এমনি দিয়ে আজান দিতাম, মাটির থেকে তো কাবারে কিবলা বানাইয়া আজান দিলাম, এখন কাবা শরীফের চাদর উঠলাম আজান কেমনে দি চাইয়া দিতাম। বিলালে কইন ইয়া রাসূলুল্লাহ এখন কিবলা কেমনে দি বানাইতাম? হুজুরে ফরমান বিলাল
তুমি কাবার কাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কিবলা বানাইয়া আজান দিলাম। তো বুঝা গেল কিতা বলে আমার নবী কাবারও কাবা, কাবার কাবা নানি নবী কাবারও কাবা, সব কিছুর কাবা, সব কিছুর কাবা হইল আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত সৃষ্টিগুলো নবী রাসূল সহ। আর আল্লাহর নবী হইলা আল্লাহ বাদে যত সৃষ্টি আছেন নবী, যত নবী হল আছেন আর সব নবীর নবী নানি আমরারও নবী, সব কিছুর কাবা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কাবা মানে দিক, অনুসরণীয় জিনিস। আমরা তো কাবার বহু দূর মনে করি যে খালি মনে হন কাবা, এখানে হলো নমাজের কাবা, যেখান আমরা নমাজ পড়ি এখানে নমাজের কাবা, নমাজের কিবলা। আর দোয়ার কিবলা হইল আসমানের লাগে হাত তুলি হওয়াই দি, যে সবাই দিছে ইয়া দোয়া করুক আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই চাও ওদিকে আল্লাহর চেহারা, ও আসমানে দিয়ে হাত তুলিয়া দোয়া করি, দোয়ার কিবলা আসমান। এগুলো যে গেজি আরত করে হওয়াই চাইয়া, দোয়া করে হওয়াই চাইয়া, কিবলা ওয়াই দিছে ইয়া বলে দোয়ার কিবলা এখান নাই, এখান নমাজের কিবলা, দোয়ার কিবলা আসমান। এর লাগে যেন আসুন বইয়া হাত তুলি আমরা কিবলা দিয়ে আসমানে দিয়ে হাত তুলি। যাই হোক, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্তবার অধিকারী হইলা আল্লাহর নবীর মহব্বত হাবুডুবু খাওয়ার কারণে, নবীর স্মরণ করার কারণে, নবীরে নবী মানার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান বাড়লো, মর্তবা বাড়লো, এত দাম বাড়লো যে বিলালে আজান না দিলে রাইত হয় না। এত দাম বাড়লো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দনা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে সবার চাইতে লম্বা করিয়া দিবা। বিলালর গলা সব চাইতে লম্বা হইব কিয়ামতের মাঠ, কোটি কোটি মানুষ, এর মাঝে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আলাদাভাবে দেখা যাইব। চিনতে অসুবিধা হইতো না এখানে, যে তান গলা লম্বা হইব। আল্লাহ কুরআন শরীফে ফরমাইছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে আল্লাহর মতো মানুষরে আহ্বান করে আর সৎ কাজ করে আর পরিচয় দেয় আমি মুসলমান, তার কথার চাইতে সুন্দর কথা দুনিয়ার জমিন আর আসমানের নিচে আর নাই। যদি হোক সুবহানাল্লাহ। এই আয়াতর তাফসিরও লেখছেন যে সবচেয়ে বেশি আল্লাহর মতো ডাকেন মুয়াজ্জিন সাহেব হলে মানুষরে, সুবহানাল্লাহ। এলাকি বিলালে সবচেয়ে বেশি ডাকিয়া গেছেন, ওই সময় কঠিন সময় ডাকিয়া গেছেন। কিয়ামত পর্যন্ত যতজনে আজান দিবা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ হইব। হি আজান নাই সত্য, কিন্তু এই আজান যত জায়গাত গিয়া পৌঁছিব এখানে বৃক্ষ লতা মাটি সব কিছুই হাসরের দিন সাক্ষী দিব, আল্লাহ তোমার বন্দায় মানুষরে তোমার মতো ডাকছে। সুবহানাল্লাহ। এর লাগি যে আজান আমরা অনেক সময় শর্মাইয়া অনেকে আজান দিন না, আজান দিতে কত লাভ আজান দিলে, যে এই আজানোর ধ্বনি যত জায়গাত যায় অত জায়গায় আপনার পক্ষে সাক্ষী দিবে। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস ঈদে মিলাদুন্নবীর মাস। ঈদ মানে হইল খুশি, ঈদ শব্দের অর্থ খুশি। এই যত কন্যাখানে যে ঈদ তো 2টা বা আরো 4টা বানার জন্য এরারে বুঝদিন যান, বুঝোর ভাবে কইন যে ঈদ শরীদ, ঈদ উল ফিতর আর ঈদ উল আদহা, এটা হলো 2টা। আর এর বাইরেও ঈদ আছে, খালি ইগুন না শুক্রবারও তো ঈদের দিন, প্রত্যেক শুক্রবার ঈদের দিন, আরফার দিন ঈদের দিন। এরপরে আরো ঈদ আছে আপনার যে খুশির দিন যেটা, ওটাও আরবিতে ঈদ। সুবহানাল্লাহ। আপনার বিয়ার দিনও আপনার লাগে ঈদ, আসানি না না? ওটা বলে বিয়া তো জীবনে একবারও হয়েছে, এই দিন তো জীবনের সর্বশ্রেষ্ঠ ঈদ, আসানি না না? এখন দেখুন যান টাইম, ও যে সময় শেখ হাসিনার পতন হইল 5 আগস্ট, যেতাবাই এনতে মিলাদুন্নবীরে বেদাত হয়নি, এরাও ফেসবুকে পোস্ট দিছ ঈদ মুবারক, কইছেন না না? এই দিন যদি ঈদ হয়, আল্লাহ নবীর আগমনের দিন ঈদ নিনা না, এদিন খুশি নিনা না? খিলা খুশি বলে নবী যেদিন জমিন আগমন করছেন, এদিন খালি মানুষ নাই, আল্লাহর গোটা সৃষ্টি ঈদ উদযাপন করছে, ঈদ পালন করছে। তার কারণ হইল এর আগেই জমিনের মাঝে অশান্তি ফিতনা ফসাদ শুরু হয়ে গেছিল। এর লাগে মানুষে খালি আহাজারি করছে, বৃক্ষ লতা মাটি সব কিছুই বাতাসেও আহাজারি করছে, আল্লাহ এমন একজন পাঠাও যেই নাইলে এই জমিন শান্তি হয়ে যাব, জমিনের মাঝে শান্তি হয়ে দইব। আখেরি জমানার নবী তো শিবাঞ্চন, আর নবী তো শিবানার বাদে কুল কায়নাত আল্লাহর নবীর আগমনে খুশি আল্লাহর দরবারে সিজদাত করে গেছে। সুবহানাল্লাহ। এমনকি খানায়ে কাবা আল্লাহর নবীর মানে হযরত মা আমিনার গোরর দিকে সিজদাত করে গেছে। আল্লাহ ফরমান আলাম তারা, আলাম তারা মাইতো না বাবাচ্ছেন এবচ্ছেন আনামাতো আগে যাবো সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা পড়েন আলাম তারা, আলাম তারা পড়েন না নি? আলাম তারা, আপনি কি দেখেন নাই? আলাম তারা শব্দের অর্থ হলো আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ ফরমান আলাম তারা, ও আমার হাবিব আপনি দেখছো না নি আপনার আল্লাহ হস্তি বাহিনীর লগে কোন ধরনের আচরণ করছেন। ই ঘটনা সব ইতিহাসবিদ একমত যে আল্লাহ নবী দুনিয়াতে আবার 40 দিন আগে আব্রাহার বাসায় আত্মীয় কাবা শরীফ ধ্বংস করার লেগেছে। নবীর জন্মর 40 দিন আচরণ করছেন। বোঝা গেল কিতা বলে আল্লাহ নবী জমিনও তো শিবানার আগেও নবী আসলা নবী দেখতে পারতা। সুবহানাল্লাহ। কেন বলে আল্লাহ এখন তুমি দেখছো না নি, তার মানে আল্লাহ নবীর আগেও এই শক্তি দিয়া না নবী দেখতে পারতা, পারতানি না না লাগে। আল্লাহ এখন দেখছো না নি, আলাম তারা তুমি দেখছো না নি, জন্মর আগর ঘটনা। ও আব্রাহার আত্মীবাহিনী আইয়া গেল, ওইটা ঘটনা আপনারা জানেন। খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের খাদিম তোয়াফ করেন, আর তোয়াফ করেন আর দোয়া করেন আল্লাহ আমার আব্দুল্লাহর গরো একজন নাতি দেও বংশ দুনিয়ার তাহ। আগে তো ইন্তেকাল হয়ে গেছে বাবার, নবীজির জন্মর আগে ইন্তেকাল হয়ে গেছে বাবার। এখন তার মা গর্ভবতী, ও হৌরে দোয়া করেন আল্লাহ যদি এখন নাতি দুনিয়ার দেওতে বংশটা দুনিয়ার তাহ। আর নাতি তো যেমনি তেমনি নাতি নাই, বুঝলানি খেয়া ইরা জমিন। আমরা যে মিলাদ পড়ি, মিলাদ সংক্ষেপ হয়ে যায় অনেক কারণে সংক্ষেপ করিয়া পড়ি। মিলাদ লেখছেন আল্লামা বরজিনজি রহমতুল্লাহ আলাইহি, খুব লম্বা করে লেখছেন, সারা ইতিহাস ওখানের মাঝে আছে, আরবি ভাষায় লেখছেন। সংক্ষেপ আমরা করিলাই ও কারণে দে হকলে তো আরবি বুঝেন না, ও তুলা পড়িয়া মিলাদ শরীফ পড়া হয়ে যায়, লম্বা মিলাদ। পয়লা আল্লাহ নবীর ও আখতাকে বর্ণনা দিছেন, নবীর নসব নামার বর্ণনা দিছেন, আর এর বাদে লাস্টে আইয়া আল্লাহ নবীর আগমনের সময় কিতা কিতা ঘটছে ও বর্ণনা দিছেন মিলাদুল মাঝে। ওয়ালাম্মা আরাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইবরাজা হাকিকাতিল মুহাম্মাদিয়্যা ওয়া ইজহারাহু জিসমান ওয়া রূহান বিসূরাতিহি ওয়া মানাহু নাকালাহু ইলা মাকাররিহি মিন সাদাফাতি আমিনাতা যুহরিয়্যা ওয়া খাসসাহাল কারীবুল মুজিবু বিআন তাকুনা উম্মাল লিমুস্তাফা ওয়া নুদিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদি বিহামলিহা লিআনওয়ারিহি যাতিয়্যা। ও সারা বর্ণনা দেন ওয়ানুদিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নুদিয়া মানা নেদা করা হইল, আহ্বান জানাইয়া দেওয়া হইল, ফিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনের মাঝে জানাইয়া দেওয়া হইল, বিহামলিহা লিআনওয়ারিহি যাতিয়্যা আমেনার হামলর মাঝে পেটর মাঝে যেই নাসু নেই নইলা আনওয়ারিহি যাতিয়্যা নূরে জাতি থেকে আল্লাহ পয়দা করছেন। এই নইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাবা কুল্লু সাব্বিল্লি হুবুবি নাসিমি সাবা ওয়া কুসিয়াতিল আরদু বাদা তুলি জাদবিহা মিনান নাবাতি হুলালান সুন্দুসিয়া ওয়া আইনাতিস শামসিমারু ওয়া আদনা শাজারু লিল জানি জানা ওয়া নাতাকাত বিহামলিহি কুল্লু দাব্বাতিল লিকুরাইশিম বিফিসাহিল আলসুলিন আরাবিয়া। কত সুন্দর বর্ণনা দিলে যে আল্লাহ নবী জমিনও তশরিফ আনলেন, এমন এক সময় তশরিফ আনছেন নবী তশরিফ আনার কারণে আরবর অনুর্বর জমি উর্বর হয়ে গেছে। যে জমিনও ফাটা দিলাইছিল ফাটা জমিন উর্বর হইয়া, আর যে গাছে ফাতা জড়িয়ে পড়ে গেছিল শুকনা গাছে গাছের ডাল শুকনা হয়ে গেছিল, এই শুকনা গাছের ডালের মাঝে ফাতা জোড়া আরম্ভ হইল, ফাতা দেওয়া আরম্ভ হইল, ফল দেওয়া আরম্ভ হইল, বিক্ষে বিক্ষে ফল দেওয়া আরম্ভ হইল, ফুল ফুটা আরম্ভ হইল, আর জায়গায় জায়গায় গুঞ্জন শুরু হয়ে গেল। কি ঘটনা ঘটছে কি ঘটনা ঘটছে বলে আব্দুল্লাহর গরো এক সন্তান পয়দা হয়েছেন, এর নাম রাখা হয়েছে মুহাম্মদ। এর জন্মর বাদে এই সমস্ত অলৌকিক ঘটনা হল ঘটা আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া তাবাশারাত উহুশুল মাশারিকি ওয়াল মাগারিবি ওয়া দাওয়াবুহাল বাহরিয়া। আর শুভ সংবাদ পৌঁছিল পূর্ব থাকি পশ্চিম, উত্তর থাকি দক্ষিণ, জায়গায় জায়গায় শুভ সংবাদ গেল, সংবাদ পৌঁছে গেল যে আরবর জমিনেও একজনের জন্ম হয়েছে, যান জন্ম হওয়ার কারণে আরবর অনুর্বর জমি উর্বর হয়ে গেছে। ওয়াহতাসাতিল আওয়ালিমু মিনাস সুরুরি কাসা হুমাইয়া ওয়া বাশশারাতিল জিন্নু বিইজলালি জামানিহি
ওয়ান তুহিকাতিল কাহানাতু ওয়া রাহিবাতির রাহবানিয়া। জিন্নাত হলেও শুভ সংবাদ দিছে মানুষের কাছে গিয়া, জিন্নাতেও আটি আটি গিয়া হয়েছে এগুলো অন্য ঘটনা করছে। জিন্নাতে ও আল্লাহ নবীর 12তম পুরুষ লোয়াইবিনে খালি ঘরে জিন আসিল, ও জিনে ইয়া শুভ সংবাদ দেওয়া আরম্ভ করলো যে আরবর জমিনও আব্দুল্লাহর ওই রসে আমিনার গরো এক সন্তানের জন্ম হয়েছে এই নাকের জমানার নবী জুড়ে হোক সুবহানাল্লাহ। ওয়া উতিয়াত উম্মুহু ফিল মানাম, জেলাল হাসান বরজিনজি রহমতুল্লাহ আলাইহি যে মা গুমর মাঝে আসলা, ওয়া উতিয়াত উম্মুহু ফিল মানাম, আমিনা গুমর মাঝে আসলা, ফাকিলা লাহা, আমিনারে গুমর মাঝে কইল ইন্নাকি কাদ হামালতি বিসাইয়্যিদিল আলামিন ওয়া খাইরিল বারিয়া, আমিনা তোমার পেটর মাঝে এমন একজন রে বহন করায় যেই নইলা খাইরুল বারিয়া সাইয়্যিদুল আলামিন, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানুষ। এনলাখান খেউ জমিনও আইসুন না, কিয়ামত পর্যন্ত আইতা নাই। এন তোমার পেটর মাঝে বহন করায়। ফাসাম্বিহি ইদা ওয়াদাতিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তান জন্ম দিবাই জন্মর বাদে নাম রাখবাই মুহাম্মদ। সুবহানাল্লাহ। ও তিনটা বর্ণনা, এক বর্ণনা হইল যে মুহাম্মদ নাম রাখছেন আল্লাহ, আরেক বর্ণনা হইল তান দাদায়, আর আরেক বর্ণনা হইল তান মায়। তিনটার সামঞ্জস্য হইল মায় হাত দেখিয়া দাদার কাছে কইছেন যে আমার ফুয়ার নাম হইব মুহাম্মদ, আর দাদা আব্দুল মুত্তালিবে নাম রাখছেন আমার নাতির নাম মুহাম্মদ। আর খাপ দেখানি হয়েছে আল্লাহর পক্ষ থেকে, খাপ দেখানি হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এর লাগে আল্লাহ নাম রাখিয়া দিয়েছেন আমিনার গেছে, আর আমিনায় খাপ কইছেন হৌরুর গেছে, আর হৌরে তানোর নাতির নাম রাখছেন মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে চরম প্রশংসিত, মানে যার প্রশংসা খালি করো হইব জুড়ে হোক সুবহানাল্লাহ। এই নাম আল্লাহ রাখিয়া দিয়েছেন। এর লাগে নবীর প্রশংসা হো আগের থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবো। এই নবীর প্রশংসা করলে যদি কেউ আগুন ধরিলায় বুঝা নিতে হইব মুনাফিক হয়ে গেছেন, আর এই নবীর প্রশংসা করলে যার দিল শান্তি পাইবা এই বুঝা নিতে হইব নবীর সাচ্চা উম্মত বনি গেছেন জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগে কেউ যখন যান বলে নবীর প্রশংসা করলে কেউ খালি বালা লাগে, আর নবীর প্রশংসা করলে এলেও মানুষ আছে তার খালি খারাপ লাগে। ওই অত প্রশংসা কেন করো কইনি না, ইলা আছে যাইরা করাই খালি ইন্টারনেট বার করলে তো খালি প্রশংসা কেন বলে। এই প্রশংসা আমরা নাই আল্লাহ আরম্ভ করিয়া দিছেন, আল্লাহ আরম্ভ করছেন না, নবীর প্রশংসা আল্লাহ আরম্ভ করছেন। কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহ নবীর প্রশংসা করছেন। খালি প্রশংসা নাই বলে নবীরে গালি দিছে, আল্লাহ বরদাস্ত করছেন না, আল্লাহ তার গালির জবাব দিছেন জুড়ে হোক সুবহানাল্লাহ। অন্য নবীরে উম্মতে গালি দিছে, আল্লাহ গাইল শিখাইয়া দিছেন, জবাব শিখাইয়া দিছেন যে তুমি জবাব দাও আমি নাই। নূহ আলাইহিস সালাম রে তান সম্প্রদায় হইল পাগল, আল্লাহ কইল নূহ তুমি কও বলে আমি পাগল নাই, ইন্নী রাসূলু রাব্বিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। কিন্তু আমার নবীরে কাফির হলে গালি দেওয়ার সাথে সাথে আল্লাহ নবীরে পুরস্কার দেন, এবং গালির জবাব আল্লাহ কোরআন শরীফও দেন, আর নবীরে পুরস্কার দেন। এক জায়গাত নাই, জায়গায় জায়গায় আল্লাহ কাফির হলোর গালির জবাব দিয়ে আমার নবীরে পুরস্কৃত করছেন। এক জায়গা হইল সবে জাননি ঘটনা যে আবুল আহাবে আল্লাহ নবীরে গালি দিল, কিতা হইয়া বলে যে সময় জুহরে নবুয়ত হইল 40 বছর, নবুয়ত পাইছেন দেখুন যান পাইছেন না, জুহরে নবুয়ত হইছে, নবুয়ত পাইছেন বহু আগে। ও সৃষ্টির আগের থেকে নবী কত বছর আগে বলে সৃষ্টির 2000 বছর আগে পৃথিবী সৃষ্টির আল্লাহ সূরা ইয়াসিন আল্লাহর নবীর সামনে তিলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিমি ইন্নাকা লামিনাল মুরসালিন। ভাই আরবি বুঝা লাগবে, আরবি না বুঝলে খালি বাংলা অর্থ যে আয়াতের অর্থ তুলি 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 ওয়াদ করলে বাদে তো নিজেও গুমরা হইবাই, মানুষেরও গুমরা বানাইবাই। আসানি না না ইন্নাকা, আমরা যদি সামনে কেউরে সম্বোধন করিতে তুমি হইয়া সম্বোধন, আর সামনে না থাকলে কিতা হইয়া সম্বোধন করি সে অথবা তিনি, বলা নানি বিষয়টা যে ও এই ওখান কইছেন, আর সামনে হইলে হই তুমি ওখান কইলাই যে আল্লাহ করে ইন্নাকা। আপনারা স্কুলও যারা কলেজও যারা পড়েন আপনারা তো প্রোনাউন বুঝুন, প্রোনাউন বুঝুন যে ইউ শব্দ কোন সময় ব্যবহার করা হয়। যে ইউ যখন সামনে থাকে, যখন শ্রোতা সামনে থাকে তখন আমরা ইউ ব্যবহার করি, আর সামনে না থাকলে কিন্তু হি ব্যবহার করি অথবা সি ব্যবহার করি। যেমন সামনে আল্লাহ নবীর সামনে তিলাওয়াত তখন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, যে তুমি নবী হকলর মাঝ থাকি একজন জুড়ে হোক সুবহানাল্লাহ।
পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে আল্লাহর নবীর সামনে লইয়া ইয়াসিন তিলাওয়াত করেন, আর এখন তুমি নবী হলোর মাস্তা কি একজন, তে বোঝা গেল ওই সময় নবী আসলা। সুবহানাল্লাহ। এক কসিদা গাইতে আমরা ভুল থাকতে, এই কসিদার মাঝে সৃষ্টি দুনিয়া সৃষ্টির তত্ত্ব সারা আছে। এখন কিন্তু এটা নাই, এখন এটা বালাও লাগে না, কেউ বুঝই না। 2-4টা লাইন আমার বালা লাগে, আমি মাঝে মাঝে এটা কই বলে ইবতেদামে কুনাম গজল বনামে করি হরদু জাহারৌশন কিয়া এলাহি আলমিন আউয়ালে বানায়া আল্লাহ নবিউল কারীম দুও মে বানায়া আল্লাহ আরশ আজিম। আল্লাহ পয়লা নবী বানাইছুন, এর বাদে আল্লাহ আরশে আজিম বানাইছুন, এর বাদে কিতা বলে দুনিয়া বাক্কা বাদে মানুষ বানাইছুন আল্লাহ, এর বাদে আল্লাহ দুনিয়া বানাইছুন, এর বাদে মানুষ বানাইছুন, এর বাদে আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইছুন, এর বাদে আল্লাহ কিতা দিছুন বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এর বাদে আল্লাহ ইসলাম দিছুন, ইসলামের ভিতরে দাখিল হও জান্নাতে যাইবা। পয়লা আল্লাহ নবী বানাইছুন। হো শুরুতে নবী 40 বছর জুড়ে নবতী হওয়ার পরে মুসলিমে কয়েকজন মানুষ মুসলমান হয়েছেন, বড় কষ্ট দিছেন গোষ্ঠীর মানুষে, আপনেরা তো কষ্ট দিছেন, কেউ মুসলমান হয় না। 6-7 বছর বাদে আল্লাহ আখতা জানাইয়া দেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, একদম খানদার যারা গোষ্ঠী গেলা এরা দাওয়াত দাও। অথচ এরা এর আগে মাইদ্যর করে পাগল খোর, কত কিছু খোর, কত নির্যাতন করে, এমনকি ওলাও প্রস্তাব দিছে যে মোহাম্মদ আরবের সবচেয়ে সুন্দরী বেটি দিব, সকল টাকা পয়সা দিব, এর বাদে ওইখান থেকে সারিয়া দাও, এই ধর্মর দাওয়াতটা আমরা দিও না। কোন জায়গা থেকে কিতা কর বুঝলাত, এই জায়গা ওখান কইবার জায়গা নেই। বুঝলে ফরমাইন আমি খামল লাগি আইছি না, আমার আল্লাহ মনোনীত করিয়া পাঠাইছুন। ও যে সময় আল্লাহ এখন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এরারে দাওয়াত দেও বিপদ, মানে তো আল্লাহ কইছেন যাওয়া লাগে। ও মারুয়া পাহাড়ের পাদদেশে উঠিয়া ডাক দেন সব দলাও, গোষ্ঠীর সব দলা করিয়া হুজুরে ফরমাইন লাম্মা দা কাওমাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে লেখেন এই সূরার তাফসীরে লাম্মা দা কাওমাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। হুজুরে কইন আমারে আল্লাহ পাঠাইছেন, আল্লাহর পক্ষ থেকে নবী, আমি ভীতি প্রদর্শনকারী, তোমরা আমি জান্নাতর পথ দেখাইমু, আর জাহান্নামও তোমরা রে বয় দেখাইমু, জাহান্নামের বয় ভিতরে ঢুকাইলাও। সব নীরব। আবু লাহাবে উঠে হইল তাব্বাল্লাকা লিহাদা দাওয়াতিনা, তুমি ধ্বংস হয়ে যাও, ও কথা কইবার দায় আমরা দাওয়াত দিছো। অথচ আবু লাহাবর লগে আল্লাহ নবীর কুটুমিত্র হইল। আবু লাহাবর 2 ফুয়ায় আল্লাহ নবীর 2 ফুড়ি সাথী করছেন, কুটুমিত্রা তো নানি। এর বাদেও কত বড় কথা কইছে বুধ ভাইরানি, যে ধ্বংস হয়ে যাও, ওখান হইবার লাগে দাওয়াত দিছো। আল্লাহ নবীর দিল বড় কষ্ট হয়, এখান হইয়া শেষ নাই। 2 ফুয়ারে কইছে মোহাম্মদর 2 ফুড়িরে তালাক দিলাও, যদি হোক নাউজুবিল্লাহ, এগুই দৃষ্টতা দেখাইয়া জাগাত তালাক দিলাইছে, এগিয়ে অবশ্য দিছে না। আল্লাহ নবীর অত কষ্ট আইছে, দোয়া করছেন আল্লাহ আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিক, আল্লাহ কোনো একটা কুকুর এইটার উপরে লেলাইয়া দিলাও, আমার মেয়েটারে আমার চকুর সামনে তালাক দিলাইছে। নবীর দোয়া বিফল যায় না, বাদে ওইসে ঘটনা ঘটছে একদিন। এখন আবু লাহাবর শানু আল্লাহ কিতা নাজিল করছেন, আল্লাহ সাথে সাথে নাজিল করেন সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও আমার হাবিব, আবু লাহাবে আপনারে গালি দিছে, আপনার কোনো ক্ষতি হইতো না, জানিয়ে রাখো আমি আল্লাহ বরদাস্ত করতাম না, নবীরে গালি দিব আমি আল্লাহ সহ্য করতাম পারি না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আমি জানাইয়া দিলাম আবু লাহাবের হস্ত যুগল ধ্বংস হোক, মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, মাল দৌলত সবটা ধ্বংস হয়ে যাক। সায়াসলা নারান, শীঘ্রই দুজখর মাঝে ফালাই লইব, জাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, আবু লাহাব রে এবং তার বউরেও জাহান্নামে নিক্ষেপ করাইব। নাউযুবিল্লাহ। হে একলা না, তার বংশ এখানে, তার বউয়ে আল্লাহ নবীর ফটো খাটা দিত, যে ফাও খাটা লাগিয়া নবীর কষ্ট হইত, নাউযুবিল্লাহ, খাটা লাগিয়া কষ্ট হইত। উম্মে জামিল খাটা দিত। আল্লাহ কইন
শীঘ্রই আবুল আহাবর বউসহ তারে জাহান্নামও দেওয়া হইব হাম্মালাতাল হাতাব। আর আবুল আহাবর বউরে আমি বানাইমু বোঝা বহনকারী। এমন অভাব দিমু মাথাত গাঠি লইয়া লইয়া 8 বার ভাত খাইবা আর কোনটা মজুর হইত না। এর বাদে কিতা বলে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, গোলাত ফাঁসি লাগাইয়া দুনিয়া থেকে উঠাইয়া নিমু। নাউজুবিল্লাহ। গোটলো শেষ পর্যন্ত ওলা বুঝা লইয়া লইয়া আটি আটি উঠছেন 12 টিল্লাত। আর আল্লাহ এখন আজরাইল সুযোগ যায় জলদি যাও লাত একটা দেও গিয়া। আজরাইলে লাত দিছ না, লাত খাইয়া চিতুইয়া ফড়িয়া বনল লতা পাতা গোলাত ফেসাইয়া ফাঁসি লাগিয়া রে হন তাকিলা মাত এবারে জাহান্নাম হুজুর হোক না হুজুবিল্লাহ। আর হৌ যে কইলা বলে আল্লাহ নবী কুত্তা দিও আবুলা ফুয়া লইয়া গেছেন ফাইন লইয়া সিরিয়াত রাস্তা তাইয়া রাইত হইছে তাবু খাটছেন আর মনে হয়ে গেছে যে মোহাম্মদর তো বুদ্ধ একটারে এইখান বিশ্বাস আছিল বলে মোহাম্মদে বুদ্ধ দিলে লাগি যায়। বুঝলেন কথা ইমান আনতে পারছে না, সেই বিশ্বাস আছিল। এখন নিচে তাবু খাইছা এগুলো তুইছি না টিল্লার উপরে তুললা বলে কুত্তা তো খাইলি বইয়া এগুলো টিল্লার তুললা তুই রাইত বাঘ আইছে বাঘে নিচে আইয়া ধরছে না টিল্লার তুটটা হোক যে গুল লাগে বুদ্ধা করছিলা ওগুলি গিয়ে 2 টুমা করিয়া জাহান্নাম ঘটাইছে যদি হোক আছে নাউজুবিল্লাহ। বুঝলেন কথা যে আল্লাহ নবীর বুদ্ধ আর আল্লাহ নবীর দোয়া নবীর মোহব্বত এবং নবীর আদাওতি এই দুই জিনিসের মাঝে বেহেস্তার দুজন সাহাবায়ে কেরামে আল্লাহ নবীরে মোহব্বত করছেন। এর লাগে এরা দুনিয়াত থাকতে সার্টিফাই হইয়া গেছেন, সার্টিফিকেট পাইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ ফরমান আমি তোমরার উপরে খুশি, তোমরাও আমার উপরে খুশি। আর নবী লোকে যারা আদাওতি দেখাইছে দুনিয়া তো শাস্তি পাইছে, আখেরাত শাস্তি আছে, আছে না? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ ফরমান আমি এবং আমার নবীরে যারা কষ্ট দিব কথার মাধ্যমে হোক খাজর মাধ্যমে হোক যারা কষ্ট দিব এরার উপরে দুনিয়া তো আমার লানত, আখেরাত এরার উপরে আমার লানত। নাউযুবিল্লাহ। আর শাস্তি রাখছি কি জাত শাস্তি বলে ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নবীরে আমাল খান কইবাই দুনিয়ার তাকি ফাঁসি লাগিয়া বেজ্জত হইয়া যাইবাই, আসানি না? আর নবীরে যে নবীলা খান কইছেন এরা দুনিয়ার তাকি সম্মান লইয়া গেছেন, শাহজালাল সাহেব সম্মান লইয়া গেছেন, ফুলতুলির সাহেব সম্মান লইয়া গেছেন, গেছেন না? যে লাখ লাখ মানুষ হাজার হাজার মানুষ এরার করে দি মিছিল দে আর ইসালে সব করে এখানে এরা তো টেকা দিয়া গেছেন না, খুঁজাও গেছেন না। নবীর মোহব্বত যার দিল যত বেশি ই মানুষরে আল্লাহ পাক রাব্বুল আলামিনে দুনিয়া আখিরাতে অত বেশি দামি বানায় নবীর মোহব্বত লইয়া। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যারা নবীর আদাওয়াতি যারা ভিতরে হারাই দিবা এরা দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। দুনিয়া তো বেজ্জত হইবা, আখিরাতও বেজ্জত হইবা। আযাবাম মুহিনা আল্লাহ বেজ্জতিমূলক শাস্তি যে ট্রেন উপরে দিবা ইন্দা কল্লা তলে দিতে বাড়ি মানুষ ওলা করে না। আর সেউরে মানুষের লুকাইয়া শাস্তি দেয়, লুকাইয়া দেয় না বলে শাস্তি আছে লুকাইয়া। ও আল্লাহ এখন যেটাই নবীরে কষ্ট দিবা নবী লোকে বে আদমি করবা এটার শাস্তিটা হইল বেজ্জতিমূলক শাস্তি। ওয়ালিদ বিন মুগিরা আল্লাহর নবীরে পাগল হইল, নবীর দিল সদমা আইল। আল্লাহ এখন নবী কষ্ট পাইবার কোনো কারণ নাই, জানিয়া রাখো আমি আল্লাহ জানাইয়া দিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ তুমি নবীরে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়া এই জমিনও ফাটাইছি। এর বাদে কিতা আল্লাহ গাইলোর জবাব দেন হাম্মাজিম মাশাইম বিনামিমিম মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। হে দিছিল একটা আল্লাহ তারে 10টা গাইল দিছেন, 10টা গাইল দিয়া ওই যে একগুলো কন্যানি বলে দেখো বা মূল্যায়ন চলে গেছেন। নবীরে যদি কষ্ট দেয় তে আল্লাহ গাইল দিছেন আমরার কর্তব্য কি? আমরা গরু হইতে থাকতানি মাতুন না, গরু হইতে থাকতানি যে নবীরে গাইল দিলে আল্লাহ গাইল দেন। আল্লাহ যদি ফাল্টা গাইল দেন তে আমারও কর্তব্য হইল আমি তারে ফাল্টা গালি দিমু, আসানি না? যতখান আছে দিমু, দিতে দিতে কইমু তুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ কইন ও ওয়ালিদ বিন মুগিরা আমি আল্লাহ কইরাম তোমার জন্ম ঠিক নাই, তুমি জারর সন্তান যদি হোক নাউযুবিল্লাহ। বাড়িত গিয়া কই ও মাই আল্লাহর কথা তো মিছা হয় না, আসা কথা কছেন আমার বাপকে তোর বাপর তো কোনো ঠিকানা নাই, পরিচয় নাই, ধৈরানি হতা ও আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত নবী রাসূলকে যতটা গালি দিবা বুঝ জানেন জানি তার বাপর পরিচয় নাই। কারণ বাপর পরিচয় এলা কোনো মানুষে নবীরে গালি দিত ও সময় তাকে এটা সাবিত হয়ে গেছে। যার বাপর ঠিকানা নাই এই মানুষে নবীরে গাইল দিবে, নবীরে লইয়া ব্যঙ্গ করে। আস ইবনে ওয়াইল কুখ্যাত কাফির
আল্লাহ নবীর সামনে দিয়ে হইলো বাতারা ইয়া মোহাম্মদ, মানে আটকুরা মোহাম্মদ হইয়া গাইল দিলেন। বাতারা মানে আটকুরা। আল্লাহ নবীর সন্তান আসলা না, ছেলে সন্তান 60 জন দিয়া আল্লাহ নিছেন, কারণ আল্লাহ তো না করছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন পুরুষের পিতা নাই, বরং এই নইলা আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি ছেলেরা পুরুষ হওয়া পর্যন্ত পুরুষ হয়ে যায়, তো নবী পুরুষের পিতা হয়ে যাবে, আল্লাহর কথা মিস হয়ে যাব। এরা পুরুষ হওয়ার আগে শিশু থাকতে আল্লাহ দুনিয়া থেকে উঠে এনেছেন। সুবহানাল্লাহ। গাইল দিল বাতারা ইয়া মোহাম্মদ, অত কষ্ট হয়েছে আল্লাহ নবীর দিল। আটকুরা হইলে তো স্বাভাবিক মানুষের লাগে, কারণ যার সন্তান নাই হে বুঝে যে আটকুরা হওয়ার বাদে কতখান সদমা দিলর মাঝে আয়। আল্লাহ নবীর দিল কষ্ট আইছে, আল্লাহ সাথে সাথে সূরা নাজিল করেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ ফয়লা নবীরে পুরস্কার দিন, এর বাদে আল্লাহ লাস্টিকা হুগুরে গাইল দিছে। বিরহুকা সুবহানাল্লাহ। বুঝলানি আল্লাহ নবীরে ফয়লা পুরস্কার কিতা, ইন্না আতাইনা, ও আমার হাবিব আমি আপনারে দিলাইছি, দান করিলছি। আতাইনা মানে দিলাইছি, কাল কাউসার, কাউসার আপনারে দিলাইলাম। কাউসার কিতা? এক কথায় মুফাসসিরিনে কেরাম একমত যে কেউ কেউ কইছেন কাউসার দি মুরাদ হইল হাউদে কাউসার। হুজুরে ফরমান মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউদিন। আমার মিম্বর শরীফ হইল হাউজে কাউসারের উপরে, ময়দানে মাশর আল্লাহ আমারে হাউজে কাউসারের মালিক বানাইয়া দিছুন, আমি আমার পিপাসার তো উম্মতরে কাউসার পান করাইমু। ও কেউ কেউ কোন যে এই কাউসার দি মুরাদ হইল কাউসার। বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম একমত এই কাউসারের অর্থ হইল দুনিয়া আখিরাতর যত নিয়ামতরা যে আল্লাহ পয়দা করছেন, প্রত্যেকটা নিয়ামতর মালিক আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে বানাইয়া দিলেছেন। জুরি হোক সুবহানাল্লাহ। এই যেভাবে বাচ্চা দিবা হয় দাইবার লাগে হুজুরে ফরমাইন আনা কাসিমুন ওয়াল্লাহু মুতি, আমি বাচ্চা দেই আর আমার আল্লাহ আমারে দেন। জুরি হোক সুবহানাল্লাহ। নবীর গেছে আর নব্বে বন্টন করিয়া দেন, নবী ইলা কাসিম। আল্লাহ নবীর গেছে দেন, নবী যারে দিবা তারে দিলাও, আমি বেজার হইতাম নাই। ও নবী যারে কইবা বেহেস্তি বেহেস্তি, যারে কইবা দুজকি দুজকি। ই মুখরে আল্লাহ খিতা বানাইয়া দিছেন। ই মুখটা কি জবান মুবারকটা কি যেটা বাড়াইব ওটা আল্লাহর কাছে আইন হয়ে যায়। যদি হোক সুবহান। আল্লাহ আইন করলা এক হক নমাজ খোঁজা করলে, ইচ্ছা করি খোঁজা করলে ওয়েল দুজক মানে এখানে ও শেষটার যাইবা। আল্লাহর নবী চিন্তা করলা যে ও মুসা আলাইহিস সালামের উম্মতে 2 ওয়াক্ত পড়তে পারছে না, আর আমার এতে 5 ওয়াক্ত কত নমাজ ছাড়ব ইচ্ছা করি, তো সকল উম্মত দুজকি হয়ে যাবা। ওদিন ইচ্ছা করি আর কিতা করছেন না, আসর নমাজ পড়ছেন না। সুবহানাল্লাহ। হই না ইচ্ছা করি ছাড়িচ্ছেন না নি মাগরিবর নমাজ। ও যে হজ গেলে আমরা মাগরিবার এসে একলগে পড়া লাগে, একলগে পড়া লাগে না হজ গেলে। ইচ্ছা করি যদি মাগরিবি দিন কেউ খোঁজা করেন না তে কাফির হয়ে যাবে। কেউ যদি হয় বলে না আমি খোঁজা করতাম না, নমাজ খোঁজা হইতো, তে কাফির হয়ে যাবে। আল্লাহ নবী ইচ্ছা করি নমাজ খাজা করিল্লা। আল্লাহ কইন ও আমার হাবিব জানিয়া রাখো, তোমার যে কোনো কাম আমার কাছে এত ভালো লাগে, এত পছন্দনীয় হয়, যদিও আমার আইন হইল একক ইচ্ছা করি চাললে ওয়েল দুজকি হইবা। আজকে তুমি আমার নব্বে নমাজ খাজা করার কারণে এত পছন্দ হইল, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হলে এই জায়গা তাইয়া এই অক্তর নমাজ রে কাজা করা লাগবো। খাজা না করলে দুজকি হয়ে যাবা, ইচ্ছা করে খাজা করতে বুধবার আইন ফাল্টি গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ এখন করছেন আইন ফাল্টি গেছে। ই জবান মুবারক থেকে যারে কইছেন বেহেস্তি আল্লাহ এখন বেহেস্তি, যারা কইছেন দুজকি আল্লাহ এখন দুজকি। লাশ লইয়া দেয় আল্লাহ নবীর খান্দা ভাই। আর মানসি কিতা আলোচনা করা হুজুরে ফরমাইছেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। কত সময় বাদে আরফটা আইছেন ওলা মানসি আলোচনা করা হুজুরে ফরমাইছেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ই কিতা হইল বলে, এরা এই লাশ লইয়া যাওয়ার সময় মানসি আলোচনা করছে এই মানুষটা বড় বাদ আছে। ও আমি কইলাম ওয়াজাবাত মানে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে।
আর হি লাশ লইয়া দেওয়ার সময় মানুষ ওই এই মানুষটা বড় বালা আসিল, আমি ফরমাইলাম ওয়াজাবাত মানে জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জোরে হোক সুবহান। ই জবান মুবারক থেকে যেটা বাড়াইছে ওটা তো বোঝা গেল আমরা নবী তুইয়া ব্যস্ত যাইতাম পারবো না, কিতা যাওয়া যাইব নি না, যে একগুরু বাড়াইছেন বলে নবী লাগতো না, ব্যস্ত যাইবে কি নবী আমার লাখান বড় ভাই সাহেব ওটাও তো কইন নানি, আর আমার লাগান রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ এটাও কইন, এটাও এখন তো কিছু কমছে, আর মাঝে মাঝে গাতটা কি হবু বাড়াই যায়, বাড়াইয়া কয় কখন ইন্টারনেটও যুগ লুকাইবার কিছু না, এখানে প্রকাশ্যে তারা হয় নবী তো আমরা লাগান সাধারণ মানুষ, রক্তে মাংস গড়া মানুষ, নাউজুবিল্লাহ হোক। নবী যদি তোমার লাগান তোমার মুখর তুতু লাগাইলে সাফর বিষ পানি হইতো নাই, নবী যদি তোমার লাগান তোমার আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরো হইতো নাই, নবী যদি তোমার লাগান তোমার আঙ্গুলের ইশারায় মুঠির ভিতরের পাথরে কলিমা পড়তো না। এখানে বলে নবীর আঙ্গুলের ইশারায় আবু জেহেলের মুঠির ভিতরে পাথর লইয়া ইয়া কইল মোহাম্মদ হইলা আমার মুঠির ভিতরে কিতা হইতে পারলে কলিমা পড়িলিম। আল্লাহ নবী মুখ দিয়ে খোয়া লাগছে না, ইশারা করছেন আঙ্গুল দি, সাথে সাথে মুঠির ভিতর পাথরে হইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাদে কিতা কইছে বলে দেখো মুহাম্মদর জাদু মুঠির ভিতরে গেছে, আরো দিন আইয়া কইল সান দুই টুকরা করলে কলিমা পড়িলিম, যে বলে আবু কুয়াইছো গিয়া উঠিয়া আর খালি আঙ্গুল দিয়ে ইশারা করছেন সাতি শাজারু নাতাকাল হাজারু শুক্কাল কামারু বি ইশারাতিহি। মুখ দি গুনতা খোয়া লাগছে না, আতর শাহাদত আঙ্গুল দি ইশারা করছেন, আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হইয়া গেছে। এরপরেও আবু জেহেলে কয় মোহাম্মদর জাদু আসমানও পৌঁছে গেছে, জুড়ে হোক নাউজুবিল্লাহ। ইমান আনছে না, কিন্তু আবু বকরের ইমান কিলা আছিল বলে আবু বকরের ইমান আছিল যে সময় আবু জেহেল আইয়া কইল আবু বকর জানুনি আজকে তোমার সাবে যে আসানো কথা কইরা বলে কিতা বলে টাইম কইরা এক রাতকুর ভিতরে মসজিদে হারাম থাকি মসজিদে আকসা বাইতুল মুকদ্দিস আরশ কুরসি লৌহ কলম বেশ দুজক সকলটা দেখি আইছেন আইয়া দেখুন ফাইনে বল লোডের যে পানি তজু করছিল ইকান হাসাইব কিলা কৌসাই আবু করে কইন আবু জেহেল আমার নব্বে যদি কইয়া তখন সত্য কইরা জুড়ে হোক সুবহানাল্লাহ। বুঝলানি কথা, এত ইমান আছিল গাইবর উপরে বিশ্বাস আছিল, আমার নব্বে মিসামাত মাত্তা পারেন না, ওটার নাম হইল ইমান। সাথে সাথে আল্লাহ এখন জিবরিল আমিন আল্লাহ নবীর খেদমত আইন, আল্লাহ নবীর খেদমত আই এখন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠাইছেন আপনার সাহাবী আবু বকর রে সিদ্দিক উপাধি দিতা। এখানে নবীর মেরাজর ঘটনা বিশ্বাস করিয়া আবু বকর সিদ্দিক হইলা, আর আবু লাহাব আবু জেহেলেরা নবীরে না মান্না দুজকি হইল। নবী দেখছে জানি না না, এরা নবী দেখছে কিন্তু ইমানের চৌকে দেখছে না, আর এরা নবী দেখছে নবী লেখান, ও পার্থক্য হইল। ওটা কিয়ামত পর্যন্ত একগুরো নবী মানবা নবীলা খান, আর একগুরো নবী মানবা আমালা খান। ও আমালা খান যারা এরা আবুল হাবুর উত্তরসূরি, আবু জেহেলের উত্তরসূরি, আর যারা কইবা নবী নবীলা খান এরা হইলে আবু বকরের উত্তরসূরি। জানি না না, ও নবীর মিলাদর মাস আগমনের মাস, যত নবীর জিকির করবা তারিফ করবা, আল্লাহ বলবেন ফাজকুরু আলা আল্লাহ, আল্লাহর নিয়ামত পাইয়া তোমরা যতবারও খালি স্মরণ করো জিকির করো লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হইবাই। আর আল্লাহর নিয়ামতের মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামাবলাগুল ইলমি ফীহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। ইমাম বুসিরি রহমাতুল্লাহি আলাইহি কসিদায়ে বুরদা শরীফের মাঝে কিছু কিছু লাইনও হল লেখছেন, এখানে এক কথায় সারার উত্তর দিলেছেন। আর এই কসিদায়ে বুরদা শরীফ বিখ্যাত এক কসিদা, যেটা লেখিয়া আল্লাহ নবীর চাদর মুবারক স্বপ্নে তাইন পাইছিলা, স্বপ্ন থেকে উঠতে হজা গিয়ে যখন চাদর আছে হোক সুবহানাল্লাহ, রুগও ভালো হয়ে গেছে। কিতা এক লাইন লেখছিল কামাবরাত ওয়াসিবাম বিল্লাম সিরাহাতুহু ওয়া আতলাকা তারিবাম মিন রিবকাতিল্লাম ইয়া রাসূলুল্লাহ। বহুত মানুষ আপনার কোমল হাতের সংস্পর্শে সুস্থ হয়ে গেছে, বহুত রোগী হল, যদি আমার শরীরে হাত মুবারক বুলাইয়া দিলেন আমিও সুস্থ হয়ে যাব। এই লাইন স্বপ্নে তিলাওয়াত করুন আর দেখুন আল্লাহ নব্বে তান শরীরে হাত মুবারক বুলাইয়া দিছেন, আর তাই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আর মুস্কি আসিয়া চাদর উপহার দেখুন, বুসিরি কসিদা লেখার কারণে তোমার আমার চাদর উপহার দিলাম, ঘুম ভাঙছে দেখুন তান সম্পূর্ণ সুস্থ, আর আল্লাহ নবীর চাদর মুবারক তান খান্দাত আছে। সুবহান
এই কসিদার মাঝে বহুত কিছু লেখছেন ইমাম বুসির রহমতুল্লাহ আলাইহি লিখতে 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 অত আগুয়া লেখছেন লিফা ইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমুল লাউহি ওয়াল কালামি ইয়া রাসূলুল্লাহ আপনার ইলম হইল লোহে মাহফুজ লেখার সাথে সাথে আপনার দিলর মাঝে অন্তরের মাঝে কলবর মাঝে সেই বই যায় আপনার নয়া করিয়ার দেখা লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার অন্তরের মাঝে আপনার ইলিম রে সেভ করিয়া দিলেন আপনি সব কিছু হইতে পারেন কোনো অদৃশ্য আপনার কাছে নাই সবটা আপনার কাছে দৃশ্যমান লোহে মাহফুজ যে সময় লেখা হয় ওই সময় আপনার দিলর মাঝে আইয়া সেই বই যায় এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মাস দুশি প্রকাশ সাল্লাল্লাহু